আরে ভাই, তুই আমার উপরে কেন রেগে আসছস? আমার কি দোষ? তুই না পাঠালি তোর গার্লফ্রেন্ডে পরীক্ষা করার জন্য? দেখ নোবেল, আমি তোকে জাস্ট পরীক্ষা করতে পাঠিয়েছিলাম। আমি তো নিজুমের সাথে তোকে রিলেশনশিপে যেতে বলি নাই। ভাই, রিলেশনশিপ যাওয়া ছাড়া আমি কিভাবে মেয়েটাকে পরীক্ষা করব? পাগল নাকি তুই? হ্যাঁ, আমি বুঝতে পারছি একটা মানুষকে পরীক্ষা করার জন্য রিলেশনশিপে যেতে হয়, বাট তুই তো রিলেশনশিপটা কন্টিনিউ করতেছিস, এটা তো ঠিক না। ভাই, আমার একটু সময় দে। মেয়েটা তোর প্রতি লয়াল কিনা এটা জানার জন্য তো আমার একটু সময় দেওয়া দরকার, তাই না? হ্যাঁ, পরীক্ষার জন্য সময় লাগে, বাট তুই যে কেয়ারিংটা করতেছিস এটা দ্বারা বোঝা যাচ্ছে নিজুম তোর ঘরের বউ। ভাই, কেয়ারিং ছাড়া আজকাল কোন মেয়েটা পটে? শোন, তোকে একটা কথা বলি, যদি নিজুমকে এত কেয়ারিং করে পটানো লাগে তাহলে তো ওর লয়াল, ওকে তো পরীক্ষা করার কোনো প্রয়োজনে পড়ে না। হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড কত যে লয়াল। এই যে দেখেন, নিজুম ফোন দিতেছে, এখন আমার দোষ? কলটা ধরিস না, ওকে আমি কল দিচ্ছি, দেখি ও আমাকে আসলে ভালোবাসে কিনা, আমার কলটা ধরে কিনা। দাঁড়া, আরেকটা দিচ্ছি। এই যে আমাকে আবার দিছে। কলটা ধর তো, দেখি কি বলে। হ্যালো। তুমি আমার কল ধরতেছো না কেন? আমি তোমাকে অনেক মিস করতেছি। আচ্ছা, আমি একটু পরে কল দিতেছি। এখন বলেন আমার দোষ? যাই হোক, তুই তো ওর সাথে রিলেশনশিপে আসোস এবং তুই ওরে ভালোবাসিস মনে হয়, তাই আমি ডিসিশন নিছি আমি আর আমার বন্ধুও রাখবো না, আমি আমার গার্লফ্রেন্ডও রাখবো না। আমার আর কিছু করার থাকলো না। আমি এতটুকু শিওর হলাম, ভালোবাসা মন থেকে সবাই বাসতে পারে না। ভালো থাক, আমি একাই থাকবো। আজব তো, তুই একটা মেয়ের জন্য বন্ধুত্বর সম্পর্ক নষ্ট করে দিবি? নষ্টটা আমি করি নাই, নষ্টটা তুই করছিস। ভাই, তুই তোর রাস্তায় থাক, আমি আমার রাস্তায় থাকি। হ্যাঁ, যা যা যা, লাগবো না তোরে। যে একটা মেয়ের জন্য বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে দেয়, এরম বন্ধু থাকার থেকে না থাকা ভালো। এই শোন, দেখ ভাই, তুই শুধু শুধু ভুল বুঝতেছস। ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, জাস্ট আমি পরীক্ষা করছি। আমি সব জায়গা থেকে ওরে ব্লক করে দিব, কিন্তু একটা মেয়ের জন্য আমি আমার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করতে পারবো না। বন্ধু, তুই ছাড়া আমার বুক খালি। আয় বন্ধু, বুকে আয়।